হ্যালো ফ্রেন্ডস, ব্যাক টু মাই চ্যানেল নেহা সাহা ব্লগ। তো আমি আজকে তারাপীঠ যাবো রেডি হয়ে নিয়ে। 11টার সময় ট্রেন আছে, তো ট্রেনে করে যাব। তো চলো রেডি হয়ে নিই। আমি রেডি হয়ে নিয়েছি, এই যে অটোতে চেপে আছি। এক্ষুনি মা আসবে, দিয়ে আমরা যাব। Leave me, baby, don't wanna fall again. This এই যে চলে এসেছি স্টেশন, একটু পরেই ট্রেন আসবে, তাই এখানে বসে আছি। এখন ট্রেনটা ওই সাইডে আসবে বলে ওইদিকে যাচ্ছি এখন সিটে করে। আমরা সবাই ট্রেনে উঠে গেছি, একটু পরেই ট্রেন ছাড়বে পুরো 9টার সময়। এখন বাজছে 8:30। তো চলো দেখি কতক্ষণে ট্রেন ছাড়ছে। আমরা ট্রেন থেকে নেমে গেছি, এখন আমরা অটোতে আছি। আমরা হোটেলে যাব এখান থেকে পুরো। এখন অটো থেকে নেমে গেছি, এখন হাঁটতে হাঁটতে ছোট্ট দিদির হাত ধরে হোটেলে যাচ্ছি। এই জায়গাটা কত সুন্দর, দেখো মেঘলা মেঘলা হয়ে আছে। আমরা ভাবছিলাম গরম পড়বে, কিন্তু ওয়েদারটা খুব ভালোই ছিল। এখন সন্ধ্যাবেলা হয়ে গেছে, এখন আমরা ঘুরতে যাব, ঠাকুর দেখতে যাব। তো যেরকম সেরকম ভাবেই যাচ্ছি আর রেডি হচ্ছি। তো সবাই রেডি, আমরা এখন বেরিয়ে গেছি। আর একটু এগিয়ে দেখলাম ঠাকুরের মন্দিরটায় ঢুকে দেখছি যে কত সুন্দর ঠাকুরটা, কত মিষ্টি, আর ঠাকুরটা কত সুন্দরভাবে পুজো হচ্ছে।
একটু এগিয়ে দেখলাম আর একটা মন্দির, তাই ওই মন্দিরটাতে ঢুকবে না সবাই ভাবছিল, কিন্তু তারপর আবার ঢুকে গেছিলাম। তো দেখো কত সুন্দর ঠাকুরগুলো সব। কি ভালো ঠাকুর, তারা কি সুন্দর ঠাকুর। আমার ভয় লাগছে। অন্ধকারে এখানে আর একটু গিয়ে একটা বড় কৃষ্ণ মন্দির দেখতে পেলাম, তো ওখানে ঢুকলাম। ওখানে ভাবছিলাম ক্যামেরা অ্যালাউ থাকবে না, কিন্তু ক্যামেরা অ্যালাউ ছিল। তো মন্দিরটা অনেক বড় ছিল, আর ওখানে ঢুকে তারপর এসে দেখছি বৃষ্টি শুরু হয়ে গেছে। তারাপীঠের মন্দিরতে যাচ্ছি, আর তারাপীঠের সামনে যে মেলাগুলো বসে ওগুলো একটু দেখি। এই যে আমরা মন্দিরে ঢুকে গেছি, আর প্রচুর ভিড় আর প্রচুর লাইন। তারা তুই ছাড়া কে শান্তি দেবে
না রে না, তুলেছি না। পরের দিন তারাপীঠের মন্দিরে পুজো দিতে যাবো, তাই ব্লগটা অনেক বড় হয়ে যাচ্ছে, তার জন্য পরের ভিডিওতে দিব। থ্যাংক ইউ ফর ওয়াচিং।